আমাদের বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থা দিয়ে আসলে কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব? আমি তো মনে করি না যে বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থায় আগামীতে নির্বাচন হবে। বিধ্বস্ত নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করে একটি মোটা দাগে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার ভিত তৈরি করার জন্য কাজ করছে সরকার। নির্বাচনী সংস্কার কমিশন কাজ করছে। আজকে অনেক অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের সুপারিশগুলো তুলে ধরেছে, সেই জায়গা থেকে কতটুকু বাস্তবায়নযোগ্য? লিখিত, এই যে আমি বললাম যে মোটা দাগে বৃহৎ দল বিএনপি তারা বলেছে পরপর দুবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, খুব সহজেই গ্রহণ করা যায়, অত্যন্ত জনপ্রিয়। তারা যেটা জনগণ যে দাবিটা করে যে এক ব্যক্তি যদি পরপর অনেকবার ক্ষমতায় থাকে তিনি অটোমেটিক্যালি স্বৈরাচার হয়ে যায়, সেই সুযোগটা তো বন্ধ করে দিচ্ছে একটি উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ তৈরি করা হচ্ছে। এবং আমি মনে করি যে আরো যদি কিছু সংস্কারের জায়গা থাকে এবং সেই সংস্কারগুলো কিন্তু কনস্ট্রাকটিভ, কেউ বিরোধিতা করছে না, বরং এর সাথে কেউ কেউ নতুন করে যোগ করছে, ভালো খবর। এগুলা সংযোজিত করে খুব দ্রুত সময়ের মধ্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার কি কি করতে চায়, কিভাবে করতে চায়, সে ধরনের যদি একটি রোডম্যাপ দিয়ে যদি সামনের পথ চলাটা সরকার শুরু করে তাহলে বোধহয় সবচেয়ে ভালো হয়। মানুষ জানতে পারে, মানুষ বুঝতে পারে, মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয় যে নির্বাচনটা কবে হচ্ছে। কারণ আপনি যতই বলেন না কেন নির্বাচিত সরকারের চেয়ে ভালো কোনো ব্যবস্থা তো হতে পারে না। এটি একটি বিশেষ সরকার, বিশেষ ব্যবস্থার সরকার, বিশেষ ঘটনার প্রেক্ষিত সরকার। কিন্তু জনগণের ভোটে যখন সাংবিধানিক অধিকার অনুযায়ী জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের প্রত্যক্ষ মালিকের প্রকৃত বা প্রত্যক্ষ প্রকৃত ভোটের মধ্য দিয়ে, তখন সেই সরকারের জনগণের কাছে যে দায়বদ্ধতা থাকে সেটাই কিন্তু ডেমোক্রেসির বিউটি, সেটি ফিরে আসবে এবং এই সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। অধ্যাপক ডক্টর হাসানাত, আপনি ডেমোক্রেসির বিউটির কথা বলছিলেন, কিন্তু গণঅভ্যুত্থানের নেতারা কিন্তু বলছে শুধুমাত্র নির্বাচনের জন্য আসলে গণঅভ্যুত্থান ঘটেনি, এতগুলো মানুষ প্রাণ দেয়নি, সংস্কারটাকেই তারা গুরুত্ব দিচ্ছে। নির্বাচিত সরকার যে আসলে সবগুলো সংস্কার করবে সেই নিশ্চয়তা আমরা কোথা থেকে পাবো? আমি আপনাকে বলি যে এটা ছাত্ররা সঠিক বলছে, একসাথে তো রাজনৈতিক দলগুলোর কোনো বিরোধ নাই, তারাও বলছে যে আপনারা সংস্কারগুলো করুন এবং একটি যৌক্তিক সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাপনা, একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা, একটি সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী যেন এই নির্বাচন কন্ডাকে সহযোগিতা করতে পারে নির্বাচনী কমিশনকে, সেরকম সংস্কার করেই তো নির্বাচন চাচ্ছে, বিরোধ তো আমি দেখি।